ইফিসীয় 1 অধ্যায় 3 থেকে 6 পদ। প্রভু তার বাক্যে বলেন, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। তিনি আমাদিগকে যীশু খ্রিস্ট দ্বারা আপনার জন্য দত্তক পুত্রতার নিমিত্ত পূর্ব হইতে নিরূপণ করিয়াছিলেন। ইহা তিনি নিজ ইচ্ছার হিত সংকল্প অনুসারে নিজ অনুগ্রহের প্রতাপের প্রশংসার্থে করিয়াছিলেন। সেই অনুগ্রহে তিনি আমাদিগকে সেই প্রিয়তমে অনুগৃহীত করিয়াছেন। আমেন। আমেন। আমরা বসি। 오늘 예배하는 주의 백성들 모두에게 하나님의 은혜와 평강이 충만하길 바랍니다. আজ প্রভুর আরাধনা করতে যারা আমরা মিলিত হয়েছি তাদের প্রত্যেকের প্রতি প্রভুর শান্তি এবং অনুগ্রহ পরিপূর্ণ হোক এই প্রার্থনা করি। 아멘. 옛날 한 마을에 큰 바위가 있었습니다. অনেক দিন আগের কথা, একটি গ্রামে একটা বড় পাহাড় বা পাথর ছিল। 그 바위는 마을 사람들이 섬기는 신의 상징이었죠. আর গ্রামের মধ্যে একটা বড় উঁচু পাথর থাকার ফলস্বরূপ সেই গ্রামের লোকেরা তাকে দেবতা জ্ঞানে পুজো করত। 사람들은 주기적으로 그 바위 앞에 가서 제물을 바쳤습니다. এবং গ্রামের মানুষরা নিয়মিতভাবে সেই পাথরের সামনে গিয়ে তাদের বিভিন্ন বলি উৎসর্গ করত। 왜냐하면 그 신이 화를 내면 마을에 가뭄이 들거나 재앙이 내릴 것이라고 생각했기 때문이에요. কারণ তারা চিন্তা করত, সেই দেবতা যদি তাদের উপর রেগে যায় তাহলে তাদের উপরে অনেক শাস্তি নেমে আসবে। 그런데 어느 날 한 농부가 제물 바치는 거를 깜빡 잊어버렸습니다. কিন্তু একদিন একটা ঘটনা ঘটে, একটি কৃষক তার সেই নৈবেদ্য উৎসর্গ করতে ভুলে যায়। 그러자 얼마 지나지 않아서 폭우가 쏟아졌고 그 밭은 물에 다 잠겨버렸습니다. আর তার কিছুদিন পরেই এক বিরাট বন্যা সেই গ্রামে আসে আর সমস্ত কিছু জলে ঢেকে দেয়। 농부는 두려운 마음에 외쳤습니다. আর তখন সেই কৃষক ভয় পেয়ে স্বীকার করে, 내가 신을 노하게 했구나. 내 잘못이야. এটা আমার দোষেই হয়েছে, আমি সেই দেবতাকে রাগিয়েছি, তাই এমন ঘটনা ঘটেছে। 그런데 사실 그 폭우는 자연스러운 계절의 변화였고 신과는 아무 상관이 없었습니다. কিন্তু সত্য কথা হলো এটি একটি প্রাকৃতিক দুর্যোগ ছিল, প্রকৃতির কারণেই বৃষ্টি বেশি হয়েছিল এবং বন্যা হয়েছিল, এর সঙ্গে সেই দেবতার কোনো সম্পর্ক ছিল না। 그런데 왜 농부는 신의 노여움이라고 생각했을까요? কিন্তু সেই কৃষক কেন ভেবেছিল যে তাদের সেই দেবতা রেগে গেছেন? 인간은 기본적으로 하나님에 대한 두려움과 공포가 있기 때문에 그렇습니다. তার কারণ হচ্ছে মানুষ আমরা প্রত্যেকেই দেবতা বা ঈশ্বরের বিষয়ে একটা ভয়ের হৃদয়ের অধিকারী। 왜냐? 인간은 기본적으로 죄를 지었기 때문에 하나님과 원수지간이었기 때문에 그렇습니다. আর তার কারণ হচ্ছে যেহেতু আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি, সেই ঈশ্বরের শত্রুতে পরিণত হয়েছি, তাই এই ভয় সবসময় আমাদের মধ্যে কাজ করে। 하나님께서 우리의 죄를 추적하시고 진노하신다는 걸 본능적으로 느끼기 때문에 항상 불안과 공포가 있는 겁니다. সব সময় আমাদের মধ্যে তাই সেই চিন্তা কাজ করে যে ঈশ্বর আমার পাপের প্রতি অসন্তুষ্ট আর তিনি তার প্রতি হয়তো শাস্তি দেবেন। 그도 그럴 것이 세계에 있는 이방 나라의 신상들을 한번 보세요. 어떻습니까? আর তাই আমরা দেখতে পাই আমাদের চারদিকে সেই সমস্ত বিভিন্ন দেশ এবং জাতি যেখানে বিভিন্ন দেবদেবীর তারা আরাধনা করে থাকে। 대부분이 다 화가 나 있습니다. 무시무시한 공포의 삶으로 만들어 আর সেই 놨습니다. সমস্ত দেবদেবীদের চেহারাটা যদি দেখি কি দেখতে পাই, তাদের আকার বা আকৃতি খুব মারাত্মক, ভয়ানক, তাদের দেখে ভয় লাগে। 천둥과 번개를 몰고 오는 신, 창을 들고 위협하는 모습의 신들의 모습입니다. অস্ত্র হাতে রয়েছে দেবতা বা বজ্র বিদ্যুৎ সহ আক্রমণ করতে চলেছে এমন দেবতাদেরকে আমরা দেখতে পাই। 다 하나님과 원수된 죄인들이 느끼는 불안감의 표현인 거예요. এগুলো হচ্ছে সেই ঈশ্বরের প্রতি তাদের যে ভয় তারই প্রকাশ।
이런 점에서 오늘 본문은 우리가 하나님을 두려워할 필요가 없다는 걸 아주 명확하게 보여주고 কিন্তু 있습니다. আজ আমরা যে শাস্ত্রাংশ পাঠ করেছি সেখানে কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের ঈশ্বরকে ভয় করবার কোনো প্রয়োজন নেই। 세 가지 알아보겠습니다. তিনটি বিষয় আমি বলতে চলেছি। 하나님을 두려워할 필요가 없는 이유 첫 번째, ঈশ্বরকে ভয় করার কোনো কারণ নেই, তার প্রথম কারণ হলো 선택은 내가 아니라 하나님이 하셨다는 거예요. যে মনোনয়নের কাজ তা আমি করিনি, ঈশ্বর করেছেন। 우리는 예수를 구주로 믿어 구원받은 사람들입니다. 아멘이죠? আমরা যিশুকে বিশ্বাস করে পাপ থেকে পরিত্রাণ পেয়েছি। আমেন। 그럼 여기서 질문 하나 더 하죠. তাহলে একটা প্রশ্ন করতে পারি, 여러분은 예수를 구주로 믿었기 때문에 구원받은 겁니까? 구원받았기 때문에 예수를 믿는 겁니까? আপনারা যিশুকে আপনাদের পরিত্রাতা বলে বিশ্বাস করেছেন বলে পরিত্রাণ পেয়েছেন, নাকি পরিত্রাণ পেয়েছেন বলে যিশুকে বিশ্বাস করেছেন? 성경은 뭐라고 할까요? বাইবেল এ বিষয়ে কি বলে? 4절 한번 보실까요? আমরা 4 পদ দেখি তো। 곧 창세 전에 그리스도 안에서 우리를 택하사 বলা হয়েছে জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন। 자, 뭘 이야기해 주고 있는 거예요? এখানে কি বলা হয়েছে? 예수님이 오시기 전에 যিশু খ্রিস্টের আসবার এই পৃথিবীর মাটিতে আগমনের পূর্বে, 우리가 예수님을 믿기 전에 আমরা যিশুকে বিশ্বাস করবার পূর্বে 하나님께서 우리를 택하셔서 구원하시기로 결정하셨다는 거예요. ঈশ্বর আমাদেরকে পাপ থেকে পরিত্রাণ করবার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। 믿어서 선택한 게 아니라 믿기 전에 택하신 겁니다. আমি যে বিশ্বাস করেছি তারপরে মনোনীত হয়েছি তা নয়, তিনি ইয়া- আমাকে মনোনীত করেছেন বলেই আমি বিশ্বাস করেছি। 이게 아주 중요해요. আর এটা খুবই গুরুত্বপূর্ণ। 중요한 문제는 하나님이 우리를 구원하실 마음이 있으셨느냐 없으셨느냐 이겁니다. বিষয়টা হচ্ছে ঈশ্বর আমাদেরকে পাপ থেকে পরিত্রাণ করবার জন্য ইচ্ছা করেছিলেন কি করেছিলেন না। 하나님이 우리를 구원하실 마음이 있으셨기 때문에 ঈশ্বরের যেহেতু আমাদেরকে পাপ থেকে পরিত্রাণ করবার ইচ্ছা বা মন ছিল, 예수님의 십자가와 부활, 믿음 이런 게 다 의미가 있는 것이죠. সেই জন্য যীশু খ্রিস্টের ক্রুশ, আমাদের বিশ্বাস বা পাপ থেকে পরিত্রাণ এগুলো গুরুত্বপূর্ণ। 구원하실 마음이 없으면 이게 다 의미가 없는 겁니다. ঈশ্বর যদি আমাদেরকে পাপ থেকে পরিত্রাণ করবার জন্য কোনো চিন্তা বা পরিকল্পনা না করতেন তাহলে এগুলোর কোনো প্রয়োজন ছিল না। 예수님을 누가 보내셨습니까? যিশুকে কে পাঠিয়েছিলেন এই পৃথিবীর মাটিতে? 하나님이 보내셨습니다. হ্যাঁ, পিতা ঈশ্বর পাঠিয়েছিলেন। 십자가를 누가 예비하셨어요? সেই যীশু খ্রিস্টের যে ক্রুশের কথা আমরা শুনেছি তার কার পরিকল্পনা? 하나님이 준비하셨습니다. হ্যাঁ, স্বয়ং ঈশ্বর তার পরিকল্পনা করেছেন এবং প্রস্তুতি নিয়েছেন। 하나님이 시작하셨으니까 하나님 마음이 변하지 않는 이상 앞으로 우리는 하나님께 버린다갈 걱정이 없습니다. অর্থাৎ আমাদের পরিত্রাণ সম্পূর্ণভাবে ঈশ্বরের দ্বারা শুরু হয়েছে। আর তাই ঈশ্বরের চিন্তা বা পরিকল্পনা যদি পরিবর্তিত না হয় তাহলে আমাদের পরিত্রাণে কোনো পরিবর্তন হবে না। 이런 점에서 믿음의 수준은 하나님에 대한 이해도에 있어요. আর এই জন্যই সেই ঈশ্বরের সম্বন্ধে আমাদের সঠিক ধারণার প্রয়োজন আছে। 하나님이 변덕쟁이일 것 같다고 하나님을 오해하기 시작하면 아무리 열심히 신앙생활을 하더라도 하나님이 두렵습니다. ঈশ্বরের সম্বন্ধে যদি আমাদের ভুল ধারণা থাকে তাহলে আমরাও সেই অবিশ্বাসীদের মতো সেই ঈশ্বরকে ভয় করতে বাধ্য হব। 우리는 내가 예수님을 믿습니다라고 한 그날에 구원받은 것 같지만 আমাদের মনে হতে পারে আমি যেদিনকে যিশুকে বিশ্বাস করি বলেছিলাম সেই দিন আমি আমার পাপ থেকে পরিত্রাণ পেয়েছি। 그것은 하나님께서 창세 전에 계획했던 것이 현실에 나타난 날에 불과해요. কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সেই দিনের সেই ঘটনাটা আসলে জগৎ সৃষ্টির পূর্বে ঈশ্বর যে পরিকল্পনা করেছিলেন তারই পরিণাম। 구원은 이미 창세 전에 결정되었어요. অর্থাৎ আমার আপনার পাপ থেকে পরিত্রাণ জগৎ সৃষ্টির পূর্বেই ঠিক হয়ে গিয়েছিল। 이걸 우리는 예정론이라고 합니다. আর একে আমরা বাইবেলে পূর্ব মনোনয়ন বলে থাকি, প্রিডেস্টিনেশন। 그런데 이것을 이렇게 오해하면 안 돼요. কিন্তু একে এইভাবে চিন্তা করলে কিন্তু ভুল হয়ে যাবে। 오늘 무슨 옷을 입을지, 무슨 구두를 신을지, 누구와 결혼할지, 어떤 직장에 갈지 하나님께서 정해놓은 걸라고 오해하시면 안 됩니다. পূর্ব মনোনয়ন মানে এমন নয় আজ আমি কি জামা পরবো, আজকে আমি কোথায় কি চটি পরে যাব, কার সঙ্গে আমার বিয়ে হবে, এ সমস্ত কিছু ঈশ্বর পূর্ব থেকে মনোনীত করে রেখেছেন। এই অর্থে যেন আমরা পূর্ব মনোনয়নকে চিন্তা না করি। 그런 거는 여러분의 자유의지로 선택하시고 결정하시면 돼요. এগুলো হচ্ছে এমন বিষয় আজকে আমি কি জামা পরবো সেটা আপনার চিন্তা করবার এবং ঠিক করবার আপনার স্বাধীনতা আছে। আপনি কাকে বিয়ে করবেন সে বিষয়ে আপনার স্বাধীনতা আছে।
중요한 건 어떤 선택을 하던 하나님이 여러분을 사랑하시는 건 변하지 않는다는 거예요. কিন্তু আপনি যে ধরনেরই পছন্দ করুন না কেন ঈশ্বর যে আপনাকে ভালোবাসেন তার কোনো পরিবর্তন নেই। 예, 제 아버지도 목사님입니다. আমাদের পাস্টার হোম তার পিতাও একজন পাস্টার। 제가 이제 결혼하기 전에 한 20살 때 আমার বিয়ে করবার পূর্বে যখন আমার বয়স 20 বছর হবে 아버지가 목회하시는 교회 근처에 또 친구 목사님이 목회를 하셨어요. আমার বাবা যে চার্চের পাস্টার ছিলেন তার ঠিক কাছেই তার এক বন্ধু আবার একটি মণ্ডলী করে। 거기서 부흥회가 있다고 해서 예배하러 갔습니다. আর সেই মণ্ডলী বেশ বৃদ্ধি পাচ্ছিল শুনে আমি সেই মণ্ডলীতে গেছিলাম যোগদান করতে একবার। 맨 앞자리에서 말씀을 듣고 있는데 আর আমি একেবারে সামনের সারিতে বসে পালক মহাশয়ের বাক্য শুনছিলাম। 그 부흥사님이 목사님이 갑자기 기도하시더니 맨 앞자리에 있는 저에게 이런 말씀을 하시는 거예요. আর সেই পালক মহাশয় যিনি সেই রিভাইভাল মিটিং পরিচালনা করছিলেন তিনি আমাকে দেখেছেন আমি সামনের সারিতে বসে আছি আমাকে এমন কথা বলেন 제 아버지 친구 목사님 딸과 결혼을 해라. আর সেটি হচ্ছে কি না আমার বন্ধু একজন পাস্টার আছে তার যে মেয়ে আছে তাকে বিয়ে কর। 둘이 하나님의 뜻이 있다. এর মধ্যে ঈশ্বরের ইচ্ছা লুকিয়ে আছে। 그때 제 아버지 어머니 양쪽 교회 교인들이 다 제 얼굴만 쳐다봤어요. তখন সেখানে যতজন ছিল সবাই আমার দিকে তাকিয়ে আছে। 일단은 분위기상 아멘 해야 될 분위기. মানে এমন পরিস্থিতি স্বয়ং পাস্টার মশাই এমন কথা বলছে সকলে আমেন বলতে যেন বাধ্য। 그때 제가 어떻게 했는 줄 아십니까? কিন্তু তখন আমি কি করেছিলাম জানেন? 안 됩니다. আমি বলি, না হবে না। 저는 사랑하는 여인이 있습니다. আমার ভালোবাসার একজন বান্ধবী আছে। 지금의 아내와 열렬히 사랑해서 완전 눈이 멀어 있을 때였어요. এখন আমার যে স্ত্রী যাকে আমি বিয়ে করেছি তাকে আমি তখন কত ভালোবাসতাম তাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করার কথা চিন্তা করতে পারিনি। 지금은 시력을 다 찾았습니다. আমি তখন প্রেমে অন্ধ ছিলাম কিন্তু এখন আবার দৃষ্টি ফিরে পেয়েছি। 하나님의 뜻이라는데 제가 거절했어요. তিনি বলছেন ঈশ্বরের ইচ্ছা কিন্তু আমি কি করেছি তা ত্যাগ করেছি। 우리 하나님이 화가 나셨을까요? কি মনে হয় আমি ঈশ্বরের ইচ্ছা ত্যাগ করেছি বলে ঈশ্বর কি আমার উপর রেগে গেছিলেন? 그날 이후로부터 하나님과 제 사이가 멀어졌을까요? তারপর থেকে ঈশ্বরের সঙ্গে আমার দূরত্ব বেড়ে গিয়েছিল? 아닙니다. 더 가까워졌습니다. আরো বরঞ্চ কাছাকাছি এসেছিলাম আমরা। 지금 목사하고 있습니다. এখন 그래서 আমি তাই পাস্টার হয়েছি 내 결정 때문에 আমার সেই সিদ্ধান্তের কারণে 나를 향한 하나님의 선하신 계획과 사랑이 흔들리지 않습니다. আমার উদ্দেশ্যে ঈশ্বরের যে মঙ্গলময় চিন্তা ও পরিকল্পনা আছে তা পরিবর্তিত হয় না। 왜요? 창세전에 선택하신 তার 스케일이에요. কারণ সেই জগৎ সৃষ্টির পূর্বে তিনি আমাকে মনোনীত করেছেন। 고작 그런 것들 때문에 흔들리지 않습니다. আর সেই ছোটখাটো বিষয়গুলোকে ভিত্তি করে তার সেই পরিকল্পনা পরিবর্তন ঘটে না। 이런 점에서 우리의 신앙이 깊어지고 튼튼해지게 해서 가장 중요한 게 뭘까요? আর তাই আমাদের বিশ্বাসকে আরো শক্ত সবল হওয়ার জন্য প্রয়োজনীয় বিষয়টা কি জানেন? 하나님이 어떠한 분이신지 하나님에 대한 지식이 튼튼해야 됩니다. ঈশ্বর কেমন ব্যক্তি ঈশ্বরের সম্বন্ধে সঠিক ধারণার অধিকারী হওয়া। 하나님은 창세 전에 우리를 선택하셨습니다. ঈশ্বর জগৎ সৃষ্টির পূর্বে আমাদেরকে মনোনীত করেছেন। 하나님은 변하지 않는 분이세요. এবং তার মধ্যে কোনো পরিবর্তন নেই তিনি অপরিবর্তনশীল। 이 진리를 믿고 뻔뻔하고 담대하게 하나님께로 돌진하는 저와 여러분 되기를 আর 바랍니다. এই সত্যে বিশ্বাস করে আমরা যেন সাহসের সঙ্গে সেই ঈশ্বরের সঙ্গে হাত ধরে পথ চলি। 아멘. আমেন। 하나님을 두려워할 필요 없는 이유 두 번째. ঈশ্বরকে ভয় করবার কোনো কারণ নেই প্রয়োজন নেই তার দ্বিতীয় কারণ হলো 하나님은 우리를 포기하지 않으시고 하나님의 자녀로 만들어내신다는 거예요. ঈশ্বর হাল না ছেড়ে আমাদেরকে তার সন্তান করবার জন্য ঠিক করেছেন। 4절 한번 다시 보시죠. চার পদ আরেকবার পড়ি। 곧 창세전에 그리스도 안에서 우리를 택하사 우리로 사랑 안에서 그 앞에 거룩하고 흠이 없게 하시려고 তিনি জগৎপত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। 이걸 잤어요. 탐났어요. 자, 우리를 택하신 목적이 뭐랍니까? তাহলে আমাদেরকে যে তিনি মনোনীত করেছিলেন তার লক্ষ্য কি? 하나님 앞에 거룩하고 흠이 없는 자녀 되게 하기. লক্ষ্যটা হলো আমরা যেন তার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই।
그러니까 하나님의 자녀 삼아 주신 다음에 그냥 알아서 커 이러지 않으신다는 거예요. ঈশ্বর আমাদেরকে তার সন্তান করে ঠিক করলেন, এবার বলছি তুই তোর মতো চল, তাই কি? 적극적으로 하나님의 자녀답게 만들어 주신다는 겁니다. তিনি নিজে কাজ করার মাধ্যমে তিনি সক্রিয়ভাবে আমাদেরকে তার সন্তান হিসেবে তৈরি করেন। 예전에 우리 한국 TV 토크쇼에 유명한 스님이 한 분 나오셨어요. 유명한? 스님 불교. একবার ওদের কোরিয়ান টিভিতে একটা টক শোতে বুদ্ধিস্ট মঙ্ক এসেছিলেন। MC가 물어요. যিনি এমসি ছিলেন তাকে একটি প্রশ্ন করেছেন। 스님, 저는 왜 이 땅에 태어났지요? তাকে প্রশ্ন করেছেন কি বলে বৌদ্ধ যিনি মঙ্ক মানে সন্ন্যাসী, এই পৃথিবীর মাটিতে আমি কেন জন্মেছি প্রশ্ন করেছেন। 스님이 말합니다. তখন সেই মঙ্ক উত্তর দিয়েছেন, 질문이 잘못되었습니다. প্রশ্নটার মধ্যেই সমস্যা আছে। 인간은 태어난 것이 아니라 주어진 것입니다. মানুষ জন্মায় না, মানুষকে দেওয়া হয়েছে। 왜 태어났는지를 묻지 마시고 আর তাই কেন জন্মেছি এ প্রশ্ন করার দরকার নেই, 대신 어떻게 살 것인가를 물으세요. পরিবর্তে কিভাবে জীবনযাপন করব সে বিষয়টা চিন্তা করুন। 뭐 그 말에 모두가 다 공감하는 분위기였어요. আর এই কথা শুনে সবাই ঠিক 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 বলেছে। 그런데 কিন্তু 이게 맞나요? এটা কি সঠিক কথা? 태어난 이유를 모르는데 어떻게 살아야 될지를 어찌합니까? আমি কেন জন্মেছি তার কারণ যদি না জানি, 왜를 모르는데 তাহলে আমি কিভাবে সঠিক জীবনযাপন করতে পারি? 어떻게 어찌할 수 있어요? যদি আমি কেন জন্মেছি তা যদি না জানি, কোন পথে আমাকে চলতে হবে, কিভাবে জীবনযাপন করতে হবে, সঠিক পথ কি আমি বেছে নিতে পারি? 이게 바로 세상 가치관입니다. পৃথিবী কিন্তু আমাদেরকে তাই বলে। 세상은 어떻게만 판치고 있어요. সব সময় পৃথিবী চায় যে কোনো প্রকারে এই জীবনকে উপভোগ করতে। 어떻게 하면 배불리 먹을 수 있을까? কি করলে একটু পেট ভরে খাওয়া যায়? 어떻게 하면 돈 많이 벌 수 কি 있을까? করলে অনেক টাকা উপার্জন করা যায়? 어떻게 하면 떵떵거리며 살 수 있을까? কি করলে সাহসের সঙ্গে জীবনযাপন করা যায়? 이 어떻게만 해결할 수 있다면 불법을 저질러도 되고 돈의 노예가 돼도 됩니다. আর এই সমস্ত লক্ষ্যগুলো পূর্ণ করবার জন্য যত ধরনের অনৈতিক পথ হোক না কেন তা অবলম্বন করলেও কিছু যায় আসে না। 이 세상은 왜를 묻지 않아요. আর তাই কেন এই প্রশ্ন করার প্রয়োজন নেই। 그래서 허망하고 엉뚱한 길로 갑니다. আর তাই তারা বিপথে পরিচালিত হয়। 그러나 기독교는 다르죠. কিন্তু খ্রিস্ট বিশ্বাস সম্পূর্ণ আলাদা। 이 왜가 우선이에요. এই কেন প্রশ্নের উত্তরটা গুরুত্বপূর্ণ। 왜 이 땅에 태어났냐? আমি কেন এই পৃথিবীর মাটিতে জন্মগ্রহণ করেছি? 왜 우리가 공부를 하고 왜 예배를 하고 왜 돈을 버느냐? কেন আমি পড়াশোনা করছি? কেন আমি চাকরি করছি? কেন আমি অর্থ উপার্জন করছি? 왜 그렇습니까? কেন করছি? 하나님의 영광을 위해서. ঈশ্বরের গৌরবের জন্য। 오늘 본문의 표현으로는 하나님 앞에 거룩하고 흠없는 자 되기 위해서. এখানে স্পষ্ট করে বলা হয়েছে 4 পদের শেষের অংশে, তাহার সাক্ষাতে মানে ঈশ্বরের সামনে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হওয়ার জন্য। 이 왜를 확실하게 알 때 어떻게가 올바라지는 거죠. এই কেন প্রশ্নের উত্তর যখন আমরা লাভ করি তখন আমাদের সঠিক জীবন আমরা যাপন করতে পারি। 이런 점에서 우리는 자꾸 착각을 합니다. কিন্তু আমরা অনেক সময় ভুল চিন্তা করি। 하나님께서 우리에게 주시고자 하는 게 행복이라고 생각할 때가 있어요. আমরা অনেক সময় মনে করি যে ঈশ্বর সব সময় আমাদেরকে সুখ দিতে চান। 아닙니다. না, 우리의 인생의 목적이 행복이면요, 우리는 어떻게만 집중할 수밖에 없어요. আমাদের জীবনের লক্ষ্য যদি সুখ হয় তাহলে কি করে সুখ লাভ করা যায় এটার জন্যই আমি চেষ্টা করব। 우리의 목적은 행복 이전에 우리의 거룩함이에요. তার পরিবর্তে আমাদের জীবনের লক্ষ্য হলো কি? পবিত্রতা। 하나님 우리가 거룩해지기를 원하세요. ঈশ্বর চান আমরা যেন পবিত্র হই। 그래서 하나님은 우리를 행복으로만 몰고 가시거나 기쁨과 즐거움으로만 몰고 가지 않으십니다. তাই ঈশ্বর আমাদেরকে কেবল আনন্দ দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য তার পিছনে দৌড়াতে বলেন না। 거룩하게 하기 위해서라면 세탁기에 놓고 뺑뺑이 돌리기도 하세요. 이게 되나? 알아서 보니까. পবিত্র করবার জন্য প্রয়োজন হলে তিনি ওয়াশিং মেশিনে দিয়ে আমাদেরকে সাফাই করেন। 우리 안에 있는 헛된 생각과 욕망을 빼내시려고 우리를 좌절시키게도 তার 하십니다. অর্থ আমাদের মধ্যে যে সমস্ত ভুল চিন্তা ধারণা, যে সমস্ত পাপপূর্ণ ইচ্ছা আছে সেগুলো দূর করতে তিনি কঠিন পথও আমাদের জীবনে দেন উপহার হিসাবে। 눈물을 쏙 빼놓게도 하세요. অনেক সময় আমাদের চোখে জল ফেলতে তিনি বাধ্য করেন। 사무엘하 7장에 보면 하나님이 다윗과 언약하십니다. দ্বিতীয় সমুয়েল 7 অধ্যায় দেখলে আমরা দেখতে পাই দাউদ এবং ঈশ্বরের মধ্যে কভনেন্টকে কি বলে চুক্তিকে
네 후손과 네 후손의 나라를 내가 견고하게 만들어 줄게. যেটা বলেছে কি তোমাকে এবং তোমার বংশধরদেরকে এক বিরাট রাজ্যে আমি রূপান্তরিত করব 그리고 어떤 방식으로 이 약속을 지키시냐? এবং কিভাবে তা পূর্ণ করবেন 사무엘하 7장 14절에 이렇게 말씀하십니다. দ্বিতীয় শমূয়েল 7 অধ্যায় 14 পদে বলা হয়েছে 나는 그에게 아버지가 되고 그는 내게 아들이 되리니 আমি তার পিতা হব সে আমার পুত্র হবে 그가 만일 죄를 범하면 সে যদি ভুল করে 내가 사람의 매와 인생의 채찍으로 징계하겠다. আমি তাকে শাস্তি দেব 좋게 타이르는 방식이 아니고 নানা ভালো ভালো বলে তাকে ছেড়ে দেওয়া নয় 사람의 매와 인생의 채찍으로 징계하면서 가르치시겠죠. ভালোবাসার শাস্তি দানের মাধ্যমে তাকে শাসন করবেন বলেছেন 하나님은 이걸 사랑이라고 말씀하십니다. আর একেই ঈশ্বর ভালোবাসা বলছেন 이런 점에서 사랑이라는 것은 촌스럽고 세련되지 않고 거칩니다. আর এই কারণে ভালোবাসা সব সময় যে খুব উত্তম এবং সুমধুর এবং মসৃণ এমন চিন্তা যেন আমরা না করি 한 마을에 한 소년이 있었습니다. এক গ্রামে এক ছেলে ছিল একটা ছেলে 매일 놀기만 하고 게으름을 피우는 거예요. আর প্রত্যেকদিন শুধু খেলতো আর অলসভাবে জীবনযাপন করতো 이걸 본 어머니가 호되게 야단을 쳤어요. আর তা দেখে তার মা রেগে গিয়ে একদিন তাকে ভৎসনা করেছেন 야, 네가 이따위로 살면 네 미래는 어떻게 되겠냐? এই তুই যদি এমন জীবনযাপন করিস তোর ভবিষ্যৎ কি হবে 사람 무시를 하고 살 수 있겠냐? হ্যাঁ মানুষের মতো জীবনযাপন করতে পারবি 소리치면서 등짝을 때립니다. এবং দু চার ঘাত দিয়েওছেন তাকে 촌스럽죠? এটা কি ভালো লাগছে নিশ্চয়ই 세련되지 নয়। 않고 교양도 없습니다. এর মধ্যে কিছু আনন্দের বিষয় আছে নেই 왜 그렇습니까? কিন্তু কেন 사랑하기 때문에 그렇습니다. মা এমনটি করে কেন তার ছেলের প্রতি ভালোবাসে বলে 내가 동네 사람들에게 촌스럽고 무식한 여자라는 소리 들어도 된다. আর মা বলে কি আমি আমার ছেলেকে মেরেছি বলে হয়তো গ্রামের অন্যরা আমাকে অনেক কিছু বলতে পারে কিন্তু তাতে কিছু যায় আসে না 너만 올바르게 살면 나는 괜찮다. তুই যদি সঠিক পথে জীবনযাপন করিস তাহলেই হবে 이렇습니다. 사랑이 이렇습니다. 사랑은 무조건 오냐오냐 하는 거 아닙니다. ভালোবাসা মানে হ্যাঁ ভালো 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 সব ভালো এমনটি নয় 하고 싶은 대로 포용해 주는 걸 사랑이라고 하지 않습니다. আমি যেখানে যা করতে চাই যে পথে যেতে চাই সেই পথে ছেড়ে দেওয়াটা মানেই ভালোবাসার প্রকাশ নয় 그건 무질서라고 그럽니다. তার মানে হচ্ছে কি 어렵. 아니 아는데 기억이 안 나요. 아인의 어भाব, 아인 লঙ্ঘন 해서라도 뭐가 중요한지를 알게 하겠다. অর্থাৎ মেরেও শাস্তি দান করেও তাকে সঠিক পথ দেখানো হচ্ছে ভালোবাসা 이게 진짜 사랑이죠. এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা 이런 점에서 신앙생활이라는 건 정말 엄청나게 큰 겁니다. আর এই দৃষ্টিকোণ থেকে আমাদের বিশ্বাস জীবন হচ্ছে অনেক বড় বিস্তৃত বিষয় 측량할 수 없는 그 하나님 사랑 가운데로 우리가 들어가는 거거든요. আর সেই যে ঈশ্বরের ভালোবাসা যার কোনো গভীরতা বা উচ্চতা আমাদের পক্ষে উপলব্ধি করা কঠিন তার মধ্যে প্রবেশ করা হচ্ছে বিশ্বাসের জীবন 그래서 우리의 머리로는 하나님 인도 방식, 사랑의 인도 방식이 이해가 안 되는 거예요. আর 어নেক ক্ষেত্রে তাই আমাদের জীবনে ঈশ্বর যখন আমাদেরকে পরিচালনা দান করেন তার সেই ভালোবাসাকে প্রদর্শন করেন আমরা আমাদের জ্ঞান বুদ্ধিতে উপলব্ধি করতে পারি না 왜 예수 믿었는데도 이렇게 힘들지? যিশুকে বিশ্বাস করেও কেন আমার জীবনে এত দুঃখ কষ্ট 열심히 신앙생활하는데 왜 나아지는 건 없지? আমি তো বিশ্বাস জীবনযাপন করছি তবুও কেন উন্নতি তেমন ঘটছে না 명쾌하게 풀리지 않는 게 당연한 겁니다. এটাই স্বাভাবিক এটা যে কোনো অস্বাভাবিক বিষয় তা নয় 그래서 우리 다 알 수 없으니까 딱 한 가지만 기억하는 거예요. এই সমস্ত কথা বা সমস্ত প্রশ্নের উত্তর যদিও আমাদের জানা নেই কিন্তু একটা বিষয় যেন আমরা মনে রাখি 나는 보배롭고 존귀한 하나님의 자녀다. আমি ঈশ্বরের মূল্যবান সম্পদ তার সন্তান 하나님은 내 편이시고 나를 위하시고 나를 사랑하신다. ঈশ্বর আমার সপক্ষ এবং তিনি আমার জন্য কাজ করে চলেছেন এবং তিনি আমাকে ভালোবাসেন 내 정체성을 확고히 해야 하나님 사랑의 인도 방식을 오해하지 않을 수가 있습니다. আমার আইডেন্টিটি তার সঙ্গে সেই সম্পর্কে কখনো বাধা স্বরূপ হবে না 우리나라 한국이 예전에 왕이 통치하던 시절에 কোরিয়ার ইতিহাসে যখন ওদের দেশে রাজা ছিলেন 왕위를 이어받는 왕자들은 정말 혹독하게 교육을 받았어요. রাজাদের পরবর্তী রাজা হবার জন্য যে রাজপুত্র থাকতো তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হতো 한 5살때쯤 되면 যখন তাদের 5 বছর বয়স হতো 문자 교육, 경전 교육, 의례 교육, 군사 교육 쉴 틈이 없습니다. তাদেরকে আক্ষরিক শিক্ষা শাস্ত্র শিক্ষা জ্ঞান অনেক কিছু শিক্ষা দেওয়া হতো 아침, 점심, 저녁 이 세 번의 기본 수업에 এবং সকালে দুপুরে সন্ধ্যায় 3 ধরনের শিক্ষা দেওয়া হতো অধ্যয়নের ক্লাস ছিল 오후 보충 수업, 야간 보충 수업 밥 먹듯이 합니다.
এবং বারবার তাকে ভর্ৎসনা করে তাকে শিক্ষা দেওয়া হতো। 그것도 모자라서 20명의 스승들이 숙직 서가면서 돌아가서 감시합니다. এবং সে ঠিক মতো চলছে কিনা তা দেখবার জন্য, পর্যবেক্ষণ করবার জন্য 20 জন শিক্ষক তাকে গার্ড দিত। 그리고 매일 시험 보고 এবং প্রত্যেকদিন তাকে পরীক্ষা লিখতে হতো। 점수 안 나오면 왕에게 불려가서 혼납니다. আর পরীক্ষায় যদি ভালো ফল না পেত রাজার কাছে তাকে ধরে নিয়ে যাওয়া হতো। 훗날 왕이라는 영광스러운 결론은 확실하지만 যদিও সে রাজা হতে চলেছে, পরিণতিটা খুবই ভালো, ঠিক কথা, 되는 건 그냥 되는 게 아니에요. কিন্তু এমনি এমনি রাজা হওয়া নয়। 왕관의 무게를 감당해야 될 수준을 갖춰야 되는 거죠. রাজমুকুট পরবার জন্য তাকে যোগ্য করে তোলা হতো। 그래서 이 왕자는 알아야 돼요. আর তাই রাজপুত্র আমাদের স্মরণে রাখতে হবে। 내가 훗날 왕이 되는 존재라는 걸 알아야 됩니다. হ্যাঁ, আগামী দিনে আমি রাজা হব ঠিক কথা, কিন্তু তার জন্য নিজে যেন প্রস্তুত হই। 알면 이 고생을 기쁨으로 받아들여요. আর তাহলে আজ আমার প্রতি যে সমস্ত ঘটনা ঘটে চলেছে, আপেক্ষিকভাবে তা হয়তো বিপরীত ঘটনা, কিন্তু আমরা তা আনন্দের সঙ্গে গ্রহণ করতে পারি। 우리도 마찬가지입니다. আমাদের জীবনেও একই কথা। 하나님의 자녀를 거저되게 하지 않으십니다. ঈশ্বরের সন্তান আমরা এমনি এমনি হয়ে যাই না। 그 신분에 합당한 자가 되도록 똑똑하고 치열하게 ঈশ্বরের সন্তান হওয়ার যোগ্য সন্তানের জীবন যেন আমাদের থাকে, 그렇게 만드세요. প্রভু আশীর্বাদ করবেন। 이게 성도의 영광이고 자랑입니다. আর সেটাই হচ্ছে বিশ্বাসী হিসাবে আমাদের গৌরব। 앞으로 하나님 나라의 왕세자에게 주어지는 그런 영광이기 때문에 그렇습니다. কারণ ঈশ্বরের রাজ্যে আমরা এক একজন রাজপুত্র, রাজকন্যা। 이런 우리의 정체성을 알고 এমন আইডেন্টিটির জেনে 힘들더라도 꿋꿋하게 일어나 যদিও কষ্ট, দুঃখ, যন্ত্রণা আসে আমাদের জীবনে, কিন্তু তার মধ্যে থেকে আমরা উঠে দাঁড়াবো। 하나님 나라 왕세자와 품격 있는 저와 여러분 되기를 바랍니다. আমরা প্রত্যেকে যেন সেই ঈশ্বরের রাজ্যে রাজকন্যা, রাজপুত্র হিসাবে দিন প্রতিদিন বৃদ্ধি পাই। 아멘. আমেন। 자, 우리의 구원이 안전한 이유 마지막 세 번째. আর আমাদের পরিত্রাণ যে নিরাপদ, তার তৃতীয় কারণ হলো 우리를 양자 삼아 주셨다는 거예요. তিনি আমাদেরকে দত্তক পুত্র বা দত্তক কন্যা হিসাবে গ্রহণ করেছেন। 5절 한번 보겠습니다. 5 পদ দেখি। 그 기쁘신 뜻대로 우리를 예정하사 예수 그리스도로 말미암아 자기의 아들들이 되게 하셨으니 তিনি আমাদেরকে যীশু খ্রিস্ট দ্বারা আপনার জন্য দত্তক পুত্রতার নিমিত্ত পূর্ব হইতে নিরূপণও করিয়াছিলেন। 자기의 아들들이 되게 하셨으니 여기 한번 주목해 보세요. নিজের দত্তক পুত্রতার জন্য পূর্ব থেকে নিরূপণ করেছিলেন। 이걸 신학적인 용어로 양자됨, 양자 사무심이라고 그래요. একে বলে অ্যাডাপ্টেশন বা দত্তক পুত্রত্ব। 이게 바울이 로마법에서 이 양자의 개념을 갖고 온 거거든요. এই দত্তক পুত্রতার বিষয়টি পৌল রোমীয়দের কাছ থেকে এনেছিলেন, শিখেছিলেন। 당시 로마법에 의하면 양자가 되면 그 사람은 아버지의 권한을 행사할 수 있는 특권이 주어집니다. অর্থাৎ নিজের ছেলে নয়, কিন্তু দত্তক পুত্র হিসেবে যখন তাকে গ্রহণ করতে হতো, তখন তার নিজের ছেলে যে ক্ষমতার অধিকারী তাকে তা দেওয়া হতো। 더 놀라운 건 로마법에서는 친자식에게는 재산 안 물려줘도 돼요. আর তাই রোমীয় নিয়ম আইন অনুসারে নিজের ছেলেকে তার উত্তরাধিকার না দেওয়াও যেতে পারতো, না দিলেও না দেওয়া যেতে পারতো। 그러나 양자는 달라요. কিন্তু দত্তক পুত্রের জন্য এই নিয়ম আইন ছিল আলাদা। 반드시 재산을 물려줘야 된답니다. দত্তক পুত্র হলে সেই উত্তরাধিকার দিতেই হবে। 요즘에 한국에 입양하는 가족들이 많이 있습니다. কোরিয়াতে এই সময় দেখতে পাওয়া যায় অনেকে এই অ্যাডাপ্টেশন করছেন বা দত্তক পুত্র বা দত্তক কন্যা হিসাবে গ্রহণ করছেন অনেককে। 어떤 나라는 장애아도 입양하는 경우도 있어요. অন্য দেশ থেকে তারা ছেলে মেয়েদেরকে নিয়ে এসে নিজেদের ছেলে মেয়ে হিসাবে মানুষ করছেন। 입양이라는 게 그렇습니다. কিন্তু এর অর্থ হলো 얼굴이 안 비슷해도 되고 몸이 장애라도 돼요. অন্য দেশ থেকে যখন নিয়ে আসা হচ্ছে, হয়তো বাবার সঙ্গে সেই ছেলের চেহারা বা আকৃতি সম্পূর্ণ আলাদা, 그거 다 알고 자녀로 받아들이는 거예요. এবং সেই ছেলে বা সেই মেয়ে হয়তো পঙ্গু হতে পারে, প্রতিবন্ধী হতে পারে, এগুলো কোনো বাধাজনক বিষয় নয়। 우리도 마찬가지입니다. ঠিক একইভাবে 여러분이 잘생겼고 성격이 좋고 믿음이 좋아서 여러분을 선택하신 거 아니에요. আপনি খুব সুন্দর দেখতে, আপনি সুস্বাস্থ্যের অধিকারী এবং আপনি অনেক বিশ্বাস করেন বলে যে আপনাকে তিনি তার দত্তক পুত্র হিসাবে মনোনীত করেছেন তা নয়। 우리 안에 있는 고집, 울분, 상처, 못난 거 다 알고 자녀로 삼아 주신 겁니다. ঈশ্বর জানেন আপনার আমার মধ্যে কি কি বিপরীত বিষয় রয়েছে। হ্যাঁ, আছে সেই সমস্ত জেদ, আছে সেই সমস্ত দুশ্চিন্তা, সেই সমস্ত লোভ, হিংসা, তবুও তা জেনেও আপনাকে তিনি তার দত্তক পুত্র হিসেবে গ্রহণ করেছেন। 이 사실을 말씀에서 공개적으로 약속하신 거예요. এবং এই সত্য এই বাক্যে স্পষ্ট করে তিনি বর্ণনা করছেন।
그렇기 때문에 우리는 확신해야 됩니다. আর তাই এ বিষয়ে আমাদেরকে সুনিশ্চিত হতে হবে 하나님 우리 끝까지 버리지 않으신다. কি ঈশ্বর কখনো বা শেষ পর্যন্ত আমাদেরকে ধরে রাখবেন, ছাড়বেন না। 예. 같이 고백합시다. 나는 이제 하나님의 자녀다. আসুন সবাই মিলে আমরা স্বীকার করি, আমি ঈশ্বরের সন্তান। 하나님은 나를 절대 버리지 않으신다. ঈশ্বর কখনো আমাকে ত্যাগ করবেন না। 나를 절대로 버리지 않으신다. 자, 하나님 우리를 양자 삼아 주셨습니다. ঈশ্বর আমাদেরকে তার দত্তক পুত্র কন্যা হিসেবে গ্রহণ করেছে। 고아처럼 불안해하며 살 게 아니라 আর তাই আমরা আর অনিরাপত্তার মধ্যে থাকবো না। 하나님의 자녀답게 담대하게 사는 저와 여러분 되길 바랍니다. ঈশ্বরের সন্তান হয়ে সাহসের সঙ্গে আমরা আমাদের জীবন যাপন করব। 아멘. 기도하겠습니다. আসুন প্রার্থনা করি। 참 좋으신 하나님 아버지, 창세전에 우리를 택정하시고 거룩한 자녀로 만들어 가시며 মঙ্গলময় ঈশ্বর, তোমার ধন্যবাদ করি প্রভু। জগৎ সৃষ্টির পূর্বে তুমি আমাদেরকে তোমার সন্তান করবার জন্য মনোনীত করেছিলে 양자 삼아 주셨다는 말씀을 통해 এবং তুমি আমাদেরকে দত্তক পুত্র কন্যা হিসেবে গ্রহণ করেছো 그 끝까지의 사랑을 확인케 하셨습니다. এবং শেষ পর্যন্ত তোমার সেই ভালোবাসা আমাদের প্রতি অটুট রাখবে তা তুমি বলেছো। 이제는 영광스러운 결론의 주인공답게 আর তাই যে গৌরবময় সেই দিন অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য তা বিশ্বাস করে 하나님의 자녀로 자신감 있게 살며 তোমার সন্তান হিসাবে যেন আমরা সাহসের সঙ্গে জীবন যাপন করি 하나님 자녀다운 품격을 드러내는 এবং তোমার সন্তান হিসাবে সেই যোগ্য জীবন যাপন করি 주님 손에 들려진 면류관과 같은 인생 살게 하옵소서. এবং তোমার হাতে যে সেই মুকুট রয়েছে তা লাভ করবার জন্য আজ জীবন যাপন করি। 우리 구원의 근거가 되신 ও প্রভু, তুমি আমাদের সেই জীবনের উৎস, 예수님의 이름으로 기도합니다. আমাদের পরিত্রাণের উৎস যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই। 아멘. আসুন এই সময় আমরা শেষ গান গাইব এবং গানের সময় আমরা আমাদের উপহার প্রভুর কাছে নিয়ে আসব। আমরা ইংরেজি 96 সংখ্যার গান গাইব। 한영 찬송가 536장। এসো দয়াল প্রভুর কাছে, পাপে তাপির জন দেবেন তিনি নিশ্চয় বিশ্রাম, মানিলে তার বচন। যিশুর কাছে, যিশুর কাছে এসো এখনি, তিনি ছাড়বেন, তিনি ছাড়বেন তোমায় এখনি। নিজ রক্ত দান করে অমূল্য প্রাণ করে, সেই রক্ত স্রোতে স্নান করি হত হিমরণ। যিশুর কাছে, যিশুর কাছে এসো এখনি, তিনি ছাড়বেন, তিনি ছাড়বেন তোমায় এখনি। যিশুই সত্য পথ বটে, যা বিশ্রাম